থেকে প্রায় ২৫ বছর আগে ডক্টর নওয়াজের আলীর বড় ছেলে নওয়াজিস জমিদার পুকুর পাড়ে এই মসজিদটি নির্মাণ করেন। তখন থেকে মসজিদে নওয়াজিস নামে নামকরণ করা হয় এই মসজিদটির। ব্রিটিশ আমলে কালিয়াহরিপুর গ্রামে শ্যামশঙ্কর মৈত্র নামে এক জমিদার ছিলেন। পাকিস্তান আমলে ওই জমিদারের বংশধররা স্থাবর অস্থাবর সব সম্পত্তি ডক্টর নওয়াজের আলী তালুকদারের কাছে বিক্রি করে ভারতে পাড়ি জমান। এরপর থেকে ওই সম্পত্তি ডক্টর নওয়াজের আলী তালুকদার ও তার মৃত্যুর পর তার ওয়ারিশরা ভোগ দখল করে থাকে। ডক্টর নওয়াজের আলী তালুকদারের ছেলেরা কেউ কেউ আমেরিকায় ও ঢাকায় থাকেন। তারা এলাকার বাইরে থাকলেও ডক্টর নওয়াজের আলী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের সাহায্যে কাজ করে। এরই অংশ হিসাবে প্রায় ১.৫ বছর আগে এই মসজিদটিকে দৃষ্টিনন্দন করে সংস্কার করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরিয়ে পড়েছি সিরাজগঞ্জ জেলার কালিয়াহরিপুর উপজেলার কালিয়াহরিপুর জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে আমরা অটো নিয়েছি। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে ১৫ টাকা করে। সিরাজগঞ্জ শহর থেকে ১০ কিলোমিটার দূরে এই কালিয়াহরিপুর জমিদার বাড়ি অবস্থান। যেতে সময় লাগবে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট। চলুন আমরা জমিদার বাড়ির দিকে যেতে থাকি এবং এই গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকি। সেই সাথে আমরা অটো জার্নি শেষ করে চলে আসলাম জমিদার বাড়ির গেট দিয়ে। এখন ভিতরে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডান পাশে আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটাই জমিদার বাড়ি, কিন্তু জমিদার বাড়িতে এখন প্রবেশ নিষেধ। আমরা সোজা গিয়ে বামে চলে যাব, ওখানে রয়েছে সুন্দর একটি মসজিদ, ওটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো। জমিদার বাড়ি প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি পুকুর। দেখুন কত সুন্দর লাগছে। সামনে এখানে রয়েছে আনারস বাগান। আর ওই পাশে রয়েছে একটি খামার, হাঁসের খামার। চলে আসলাম সেই পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে রয়েছে সুন্দর সুন্দর গাছের বাগান, যা দেখতে এক কথায় অসাধারণ লাগে। দেখুন, আর ওই পাশে রয়েছে মসজিদ। সুন্দর সুন্দর ফুলের বাগান। আর পাশে রয়েছে বসার জন্য সিট, আপনারা বসে এখানে বিশ্রাম নিতে পারবেন। সিরাজগঞ্জ শহর থেকে ১০ কিলোমিটার দূরে সিরাজগঞ্জ কামারখন্দ আঞ্চলিক সড়কের সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কালিয়াহরিপুর জমিদার বাড়ির পুকুর পাড়ে এই মসজিদটির অবস্থান। বাইরে থেকে তেমন কিছু বোঝা না গেলেও মসজিদটির সীমানা প্রাচীরের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে স্বচ্ছ পানির মাঝারি আকৃতির একটি পুকুর। পুকুরের পশ্চিম পাড়ে স্থাপিত হয়েছে মসজিদে নওয়াজিস নামে দ্বিতল বিশিষ্ট এই মসজিদটি। কাগজে কলমে মসজিদে নওয়াজিস নাম হলেও এলাকায় জমিদার বাড়ি মসজিদ নামে বেশি পরিচিত। গ্রামীণ মনোরম পরিবেশে স্থাপিত দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে দূর দূরান্তর থেকে লোকজন আসেন। সেই সাথে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তর থেকে অনেকে নামাজ পড়তে আসেন এই মসজিদটিতে। আকারে খুব একটা বড় না হলেও মসজিদটির অপরূপ নির্মাণ শৈলীতে মুগ্ধ হবে যে কেউ। পুকুরের পানির মধ্য থেকে গেঁথে তোলা হয়েছে এই মসজিদটি। পুকুরের সামনে অর্ধচন্দ্রাকৃতির সিঁড়িগুলো শেষ হয়েছে পুকুরের তলদেশে গিয়ে।
সিঁড়ির উপরে উঠলে মসজিদ প্রাঙ্গণটি দেখা যায় সম্পূর্ণ টাইলসে করা। পুকুরের পূর্ব পারে ও সামনে রয়েছে দৃষ্টিনন্দন সিঁড়ি। ওই সিঁড়ির উপরিভাগে করা হয়েছে দর্শনীয় ফটক। আজ থেকে প্রায় 25 বছর আগে ডক্টর নওয়াজের আলীর বড় ছেলে নওয়াজিশ জমিদার পুকুরপাড়ে এই মসজিদটি নির্মাণ করেন। তখন থেকে মসজিদে নওয়াজিশ নামে নামকরণ করা হয় এই মসজিদটির। চলুন আমরা সামনে যাই। সামনে গেলে দেখতে পারবো একটি সিঁড়ি দেওয়া আছে, যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই সিঁড়িতে বসে মসজিদটি দেখতে আরো বেশি সুন্দর দেখা যায়। পুকুরের স্বচ্ছ পানিতে মসজিদটির প্রতিবিম্ব দেখা যায়, যা দৃশ্যকে আরো মোহনীয় করে তোলে। মসজিদটি ঘিরে সব স্থাপনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। সিরাজগঞ্জ কমোডিটি মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক হাবিবুর রহমান ও ওয়াজেদ আলী, মুদি দোকানদার ওমর ফারুক সহ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটিশ আমলে কালিয়াহরিপুর গ্রামে শ্যামশঙ্কর মৈত্র নামে এক জমিদার ছিলেন। পাকিস্তান আমলে ওই জমিদারের বংশধররা স্থাবর অস্থাবর সব সম্পত্তি ডক্টর নওয়াজের আলী তালুকদারের কাছে বিক্রি করে ভারতে পাড়ি জমান। এরপর থেকে ওই সম্পত্তি ডক্টর নওয়াজের আলী তালুকদার ও তার মৃত্যুর পর তার ওয়ারিশরা ভোগ দখল করে থাকে। ডক্টর নওয়াজের আলী তালুকদারের ছেলেরা কেউ কেউ আমেরিকায় ও ঢাকায় থাকেন। তারা এলাকার বাইরে থাকলেও ডক্টর নওয়াজের আলী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের সাহায্যে কাজ করে। এরই অংশ হিসাবে প্রায় 1.5 বছর আগে এই মসজিদটিকে দৃষ্টিনন্দন করে সংস্কার করা হয়। আসর নামাজের সময় হয়ে গেছে, আমরা এখন এই মসজিদে নামাজ পড়ব। নামাজের পরে আবার দেখা হচ্ছে। এই দৃষ্টিনন্দন মসজিদ থেকে আমরা নামাজ শেষ করে বেরিয়ে আসলাম এখন। সেই সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।